জীবনে কিছু মানুষ থাকে, তারা খুবই কাছের হয়। তারা কাছে থাকলেও আঘাত করে, দূরে থাকলেও দূর থেকেই আঘাত করে। কাছে থাকলেও কাঁদায়, দূরে থাকলেও কাঁদায়। এই মানুষগুলোর কাছ থেকে দূরে থাকা ভালো যদি সম্ভব হয়। দূরে যদি থাকা সম্ভব না হয়, তাহলে এরাই হয় জীবনের ক্ষতির কারণ। এই মানুষগুলো যেন ঘষেটি বেগম। জীবনে কিছু মানুষ থাকে যাদের ভূমিকা অনেকটা ঘষেটি বেগম। ঘষেটি বেগম কে ছিল আমরা সবাই তা জানি। সে ছিল নবাব সিরাজউদ্দৌলার খালা, আপন খালা, তাও আবার আপন খালা। নবাব সিরাজউদ্দৌলার মা এবং খালা ঘষেটি বেগম দুজনই একই মায়ের সন্তান ছিল। সৎ বাবাও না, সৎ মাও না, কিন্তু একেবারে আপন। এত রক্তের সম্পর্কের মানুষ হয়েও নবাবের শত্রু ছিল তার আপন খালাই। আমাদের সংসারেও কিন্তু এমন আপন মানুষ আছে, খালা ফুপুর সম্পর্কে এবং আরও অনেক সম্পর্কের মানুষ আছে, যারা এই ঘষেটি বেগমের মতোই তাদের চরিত্রের ভূমিকা রাখে আমাদের সংসারে। এই চরিত্রের মানুষগুলো আপনার সংসারেও হয়তোবা একদিন না একদিন আপনি খুঁজে পাবেনই পাবেন। কিন্তু তখন কি করবেন? আপনি বুঝাবেন প্রথম দিকে তো বুঝতে পারবেন না তাদের চরিত্র আসলে ঘষেটি বেগমের মতো। তারা আপনার মঙ্গল চায় না, তারা আপনার উন্নতি চায় না, তারা আপনার ভালো চায় না। প্রায়শই আপনি তাদের ভুল চুক ক্ষমা করে যাচ্ছেন, তবু বুঝতে পারছেন না তারা আসলে ঘষেটি বেগম। আপনার ভালো তারা চায় না, তবু না বুঝেই তাদেরকে ক্ষমা করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন, তাদের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করেন, কিন্তু আপনাকে তারা পাত্তাই দিচ্ছে না। তারা আপনার সাথে ঘষেটি বেগমের মতো আচরণ করেই যাচ্ছে। এমনকি যখন আপনার বাচ্চা কাচ্চা হয়ে যাচ্ছে, তখন দেখবেন আপনার বাচ্চা কাচ্চার মঙ্গলও তারা চায় না। তখন বুঝবেন তারা আসলেই ঘষেটি বেগম। তখন কি করবেন? তখন অবশ্যই দূরে সরে থাকবেন তাদের থেকে, কারণ তারা আপনার মঙ্গল চায়নি। এখন তারা কিন্তু আপনার সন্তানের মঙ্গলও চাইবে না, তারা আপনার সন্তানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এদের থেকে দূরে সরে থাকবেন, এদের কথাগুলো হজম করতে শিখবেন। কথা হজম করতে শেখা কিন্তু বড় গুণ। এই ঘষেটি বেগম হচ্ছে আপনার প্রতিপক্ষ। তাদের সাথে তর্ক করতে যাবেন না, তাদেরকে জিতিয়ে দিবেন। যদি তারা খুশি থাকে, তাতে আপনারই মঙ্গল হবে। এই ঘষেটি বেগম চরিত্রের মানুষগুলোর সাথে তর্কে জড়ানো মানে শুধুমাত্র সময় নষ্ট করা। তাদের সাথে তর্কে জড়াবেন না ঠিক আছে, কিন্তু তাদেরকে বিশ্বাস করবেন না কোনোভাবেই। তাদেরকে জিতিয়ে দিয়ে আপনি হাসতে থাকুন। আপনার এই পরাজয় আপনাকে একদিন জিতিয়ে দেবে। এই ঘষেটি বেগম চরিত্রের মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে না। কেন আপনি তাদেরকে বিশ্বাস করবেন? আপনি তাদেরকে বিশ্বাস করলে আপনার সাথে তারা বিশ্বাসঘাতকতা করবে পদে পদে। এই ধরনের চরিত্রের মানুষের সাথে, সে আপনজনই হোক আর বন্ধু হোক বা যেই হোক না কেন, তাদের সাথে সুসম্পর্ক বজায় রাখার চিন্তা বাদ দিন। এদের উপরে বিশ্বাস না রেখে নিজের উপরে বিশ্বাস তৈরি করুন। সেই বিশ্বাসই সবার মধ্যেই ছড়িয়ে পড়বে। আপনি অনেক কিছু পারেন, কি দরকার তাদের সাথে শেয়ার করবার? কোনো দরকার নেই। আপনি অনেক কিছু পারেন, আপনি অনেক কিছুই করেন, কিন্তু তাদের সাথে শেয়ার করবেন না। মনে রাখবেন, চিতা বাঘ কখনো কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা দিতে আসে না। আপনিও যে চিতা বাঘ সেটা প্রমাণের জন্য সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন। আমরা এই মানুষগুলোকে বিশ্বাস করি, বারবারই বিশ্বাস করি, তারা বারবারই ঠকায়। ঘষেটি বেগম চরিত্রের মানুষগুলো আমাদেরকে বারবারই ঠকায়। আমরা নিজের থেকে তাদেরকে ক্ষমা করি আর নিজেরা মনে করি তারা হয়তোবা বদলে যাবে, তাই বিশ্বাস করি, আবারও ঠকি। নবাবের খালা ঘষেটি বেগম কিন্তু বিশ্বাসঘাতকতাই করেছিল নবাবের সাথে। ঘষেটি বেগমেরা কখনো পরিবর্তন হয় না, তাদের মুখোশটাই শুধু পরা থাকে। মানুষ কখনোই পরিবর্তন হয় না, সময়ে তারা মুখোশটা পরিবর্তন করে। এই মানুষগুলো কাছে থাকলেও কাঁদায়, দূরে থাকলেও কাঁদায়। বিশ্বাস তো আপনিই করেছেন, তাই অন্যের দোষ দিয়ে আর কি হবে?